যারা মোবাইল ফোন অনেক আগে থেকেই ব্যবহার করেন তাদের কাছে এক আবেগের নাম নোকিয়া। গোটা দুনিয়ার মোবাইল মার্কেটের সিংহভাগ ছিল যাদের দখলে। সেই নাম্বার ওয়ান মোবাইল বিক্রি করা ব্র্যান্ড নোকিয়া এখন ধুঁকছে আধুনিক স্মার্টফোনের কাছে। তবে হারানো গৌরব ফিরে পেতে নতুন ছক কাটছে নোকিয়া। ম্যাজিক দেখানোর রণকৌশল সাজিয়ে আবারও মোবাইল ফোনের বাজারে রাজ করতে চায় এই ব্র্যান্ডটি। আর এজন্য এমন এক স্মার্টফোন আনার জন্য অনেকদিন ধরে পরিকল্পনা করছে নোকিয়া, যা চ্যালেঞ্জ জানাতে পারে আইফোনকেও। এমনটাই অনুমান করছেন অনেক টেক বিশেষজ্ঞ। হাল আমলের স্মার্টফোন ক্রেজ আসার আগেই নোকিয়ার বাটন ফোনগুলোই ছিল সবার হাতে হাতে। আর এক একটা ফোন তুমুল জনপ্রিয়তা পায় টেকসই হওয়ার কারণে। এখনও অনেকে নোকিয়ার ছোট বাটন ফোনগুলোতে স্নেক গেমস খেলার স্মৃতি ভুলতে পারেন না। কিন্তু এক সময়কার মোবাইল ফোন বাজারের সর্দার নোকিয়া এখন অনেকটাই মলিন। আর আবারও মার্কেটে নোকিয়ার হারানো জৌলুস ফেরাতে এবার কোমর বেঁধেই নেমেছে জায়ান্ট এই প্রযুক্তি কোম্পানিটি। নিজেদের আমূল বদলে ফেলার প্রচেষ্টার অংশ হিসেবে গেল বছর লোগো বদলে ফেলে নোকিয়া। কোম্পানির ৬০ বছরের ইতিহাসে এই প্রথম লোগো বদলালো তারা। এতে ইঙ্গিত স্পষ্ট, নতুন করে ভাবতে চায় নোকিয়া। নতুন লোগোটিতে দেখা যাচ্ছে ৫টি আলাদা আলাদা আকার মিলে তৈরি হচ্ছে নোকিয়া শব্দটি। নোকিয়ার চিফ এক্সিকিউটিভ পেক্কা ল্যান্ডবার্গ জানিয়েছেন, এখন নোকিয়া একটি বিজনেস টেকনোলজি সংস্থা। আর সেই নতুন ধারণাকে ছড়িয়ে দিতেই নতুন লোগোর ব্যবহার। তবে শুধু লোগো বদলেই সীমাবদ্ধ নেই নোকিয়া। নোকিয়ার মূল লক্ষ্য এখন টেলিকম ও অন্যান্য ব্যবসায় গিয়ার সাপ্লাই করা। এছাড়া অত্যাধুনিক স্মার্টফোনের দিকেও নজর দিচ্ছে নোকিয়া। নিজেদের সেই আগের গৌরব ফিরে পেতে বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটি বাজারে আনছে নোকিয়া ম্যাজিক ম্যাক্স 5G স্মার্টফোন। এরই মধ্যে এই স্মার্টফোন সম্পর্কিত বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যা দেখে অনেকেই মনে করছেন নোকিয়ার এই নতুন ফোন সরাসরি পাল্লা দেবে আইফোনের সঙ্গেও। গত বছর স্পেনের বার্সেলোনায় MWC 2023 শীর্ষক ইভেন্টে নোকিয়া ম্যাজিক ম্যাক্স ফোনের ঘোষণা করে নোকিয়া। তারপর থেকে শুরু হয়েছে জল্পনা কল্পনা, কি থাকছে এই ফোনে, কেন এটিকে আইফোনের সাথে তুলনা দেয়া হচ্ছে, তা নিয়েও হয়েছে অনেক আলোচনা। জানা গেছে দুর্দান্ত সব ফিচারের ম্যাজিক ম্যাক্স 5G মোবাইলটিতে থাকবে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এছাড়া এই স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস 7 এর সুরক্ষা থাকবে। পারফরমেন্সের দিক থেকে এই ফোন চলবে একটি স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক প্রসেসর দ্বারা চালিত হবে। আইফোনের মতোই এতেও দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে বলে মনে করা হচ্ছে, যদিও আইফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ। 7950 mAh এর নন রিমুভেবল একটি শক্তিশালী ব্যাটারি ফোনটিতে সংযুক্ত করা হয়েছে। থাকবে 180 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। নোকিয়ার এই ফ্ল্যাগশিপ ফোনের বড় চমক হতে পারে এটির ক্যামেরা। জানা গেছে ট্রিপল ক্যামেরা সেটআপের এই ফোনে প্রধান ক্যামেরাটির রেজুলেশন হবে 144 মেগাপিক্সেল। এছাড়া ফোনটিতে 64 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও 48 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরাও থাকবে। প্রায় আইফোনের মতো সব কোয়ালিটি রাখার চেষ্টা চলছে এতে। আর সব মিলিয়ে এই ফোনের দাম হতে পারে শুরুর দিকে 60 থেকে 70 হাজার টাকা। 2010 সালে স্মার্টফোনের দুনিয়ায় শীর্ষে ছিল নোকিয়া। 2010 সালে যত স্মার্টফোন বিক্রি হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ ছিল নোকিয়ার তৈরি। যুগের সাথে তাল মেলাতে না পারায় স্যামসাং, অ্যাপল সহ চাইনিজ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন জোয়ারে হারিয়ে যেতে বসে নোকিয়া। তবে ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটি আবারও জোরে সোরেই ফেরার আভাস দিচ্ছে ম্যাজিক নিয়ে। আগের মতোই টেকসই ও নির্ভরযোগ্য মোবাইল ফোন উপহার দেবে নোকিয়া, প্রত্যাশা নোকিয়া লাভারদের।